জয় হিন্দ ফ্রেন্ডস, আশা করব সকলে ভালো আছেন। তো একটা ভিডিও আগে দেখো, তারপরে কিছু কথা বলবো। मैं जीतू तोमर ग्वालियर का रहने वाला हूँ। ये मेरी गर्लफ्रेंड खुशी यादव ने ये भी ग्वालियर की है। घटना दिखाई जा रही है ब्रेकिंग न्यूज पे कि मैंने इसका किडनैप किया है, ऐसा कुछ भी नहीं है। तो इस बीच में मैंने कल उसको मिलने के लिए आया था, तो मैं अपने साथ ले गया था। तो हम अपनी मर्जी से ही आए हैं और घर वालों को परेशान ना किया जाए। खुशी यादव, जीतू तोमर ने मुझे जबरदस्ती बिठाया था गाड़ी में। मैं अपनी मर्जी से नहीं गई थी, और जो उसके द्वारा डाली गई जो भी वीडियो है वो सारी फेक है। ऐसा कुछ नहीं हुआ था। उसने मेरे को ज़्यादा धमका के वीडियो भी बनवाई थी, और उसने ये बोला था कि अगर बोल नहीं सको कुछ तो लास्ट में हंस दे। आप जेल कैसे आ गए? शादी करी थी गुरुजी। हाँ, लव मैरिज बक्कर। आपने? जी गुरुजी। फिर क्या हुआ? उसी का केस लग गया गुरुजी। तो शादी के बाद फिर क्या हुआ? भाई खिलाफ हो गई उनकी। थाने में गुरुजी फेवर थी, हाँ, और यहाँ जब कोर्ट में इधर लेके आए तो क्या क्या बोल दिया? कि गुरुजी क्या नाम है, मेरे को जबरदस्ती लेके गए थे। अच्छा, कितने वर्ष की सजा हुई आपको? जी गुरुजी, आजीवन की सजा हुई। ऐन मौके पे ये तस्वीर बदल सकती है। ऐन मौके पे ये तस्वीर बदल सकती है। एक लम्हे में ही तकदीर बदल सकती है। खूब विश्वास पड़े तब ही भगाना रांझे, कटघरे में भी तेरी हीर बदल सकती है। তো এই ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পেলাম যে একটা ছেলে একটা মেয়ে তারা ভালোবাসতো একে অপরকে, এবং তারা পালিয়ে যায় বিয়ে করার উদ্দেশ্যে। তো পরবর্তীতে যাতে কিছু না হয় তাই ছেলেটি ভিডিও বানায় যে আমরা স্বেচ্ছায় এসেছি। এবং এটি পরবর্তীতে যখন মহিলা মেয়েটি তার বাপের বাড়ি যায়, এবং হয়তো প্রেশারে হোক বা কোনো কিছুর কারণে হোক সে মত পরিবর্তন করে, এবং তারপরে যেটা হওয়ার যে কেস হবে, তারপর কোর্টে যাবে। এবার বিভিন্ন প্রমাণ সাপেক্ষর ব্যাপার, অনেক কিছু প্রমাণ করতে হয়, অনেক কিছু করতে হয়। তো ছোট্ট একটা এর জন্য কারো সারা লাইফ বরবাদ হয়ে যায়, কেউ জেলে যায়, কেউ 2 বছর 4 বছরে, বিভিন্ন রকম কেস, যেরকম কেস হবে সেরকম তার উপর পানিশমেন্ট হবে। তো এই যে জিনিসগুলা, এইগুলা বিশেষ করে যারা অল্প বয়সের তাদের ক্ষেত্রে বেশি হয়, যারা আন্ডার 20 বা আশেপাশে তাদের ক্ষেত্রে বেশি হয়। তো এইসব জীবনে সব কিছু লক্ষ্যকে সাইডে রেখে, পড়াশোনা, কাজ কর্ম, বাড়ি ঘর সব কিছু সাইডে রেখে একটা মেয়ের পেছনে একটা ছেলে দিনরাত ঘুরে বেড়িয়ে তার জীবনটাকে বরবাদ করে, তার যে টার্গেট সে টার্গেটের দিকে না গিয়ে একটা মেয়েকে মানে নিজের প্রেমে মানে পাগল করার জন্য সে তার পিছন ঘুরে বেড়ায়। এবং একদিন সেই জায়গায় পৌঁছানোর পরে তারা নির্ণয় করে যে আমরা এখন মানে পালিয়ে যাওয়া, যেটাকে বলে পালিয়ে গিয়ে বিয়ে করার। তো এত কিছু করার পরেও একটা মুহূর্তে একটা মেয়ের চিন্তাধারা বা সব কিছুই চেঞ্জ হয়ে যায়, এবং ছেলেটা সর্বশেষ সে কাঠগড়া মানে কোর্টে হাজির হয়, এবং অনেক ক্ষেত্রেই জেলে যেতে হয়। তো এইসব আবেগপ্রবণ কাজ না করে নিজের ফ্যামিলির দিকে তাকাতে হবে, নিজের ফিউচারের দিকে তাকাতে হবে। কারণ একটা ছেলে যদি জেলে যায় তো তার মা থাকবে, তার বাবা, বোন, ভাই, পুরো পরিবারটাই শোকাহত হয়ে যাবে, এবং যতদিন পর্যন্ত সে জেলে থাকবে তাদের মানে একটা মুহূর্ত তারা শান্তি পাবে না, এবং পরিবারটা ফাইন্যান্সিয়ালি অর্থনৈতিকভাবে শেষ হয়ে যাবে। তো এই সব পদক্ষেপ গ্রহণ করার আগে সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও দেখতে পাওয়া যায়, সেখান থেকে জ্ঞান নিয়ে এগুলাকে একটু সেনসিটিভ ম্যাটার হিসাবে দেখতে হবে। কারণ একটা ছেলে জেলে চলে যাওয়া মানে একটা শুধু সে নষ্ট হয়ে যাওয়া বা সে শেষ হয়ে যাওয়া নয়, তার পেছনে তার পরিবার থাকে। অনেকের ক্ষেত্রে তো
সেই একমাত্র যে দায়িত্ব নিয়ে মানে পরিবার চালায়, তো তার পুরা পরিবার শেষ হয়ে যাবে। তো সকল ভাইদের কাছে আমার মানে অনুরোধ যে এই সব কাজ করার আগে হাজারবার ভাবো, তারপরে সকলে এইসব কাজ করবে। তো ভিডিওটাতে সবই বুঝতে পারলে। তো এই সব দিক থেকে সাবধান এবং বুদ্ধিমাত্রার সঙ্গে কাজ করতে হবে। তো আজকের মতো এখানেই শেষ করলাম, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ।